একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পরপর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পরে দ্বিতীয় শব্দ শুনতে পেল। তাহলে ট্রেনের গতিবেগ কত? শব্দের গতিবেগ দেওয়া আছে 330 মিটার প্রতি সেকেন্ড। কি বলছে দেখো না, একটা জায়গা থেকে 11 মিনিট 45 সেকেন্ড পরপর বন্দুক ছোঁড়া হচ্ছে, কিন্তু ওই দিকে যে ট্রেনটা যাচ্ছে সে 11 মিনিট পরপর শুনছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এইখানে ধরো বন্দুক ছোঁড়া হচ্ছে 11 মিনিট 45 সেকেন্ড পরপর, আর এদিক থেকে একটা ট্রেন ওইদিকে যাচ্ছে যে 11 মিনিট পরপর শুনতে পাচ্ছে শব্দটা। এখানে ছোঁড়া হচ্ছে 11 মিনিট 45 সেকেন্ড পরপর, কিন্তু সে শুনছে 11 মিনিট পরপর। তাহলে ধরো এরকম একটা পজিশানে ফার্স্ট শুনেছিল এখানে, তার ঠিক এত দূর পরে আবার সেকেন্ড শুনেছে, তো এই পথটা আসতে তার সময় লেগেছে 11 মিনিট। আবার এই পথটা শব্দের যেতে কত সময় লাগছে? তাহলে 11 মিনিট 45 সেকেন্ড থেকে 11 মিনিট বিয়োগ করো, 45 সেকেন্ড। তার মানে 45 সেকেন্ডে যে পথটা যাচ্ছে শব্দ, সেই পথটা ট্রেনের আসতে সময় লাগছে 11 মিনিট। তাহলে 45 সেকেন্ডে শব্দ কত পথ যাচ্ছে? 45 গুণিত 330 মিটার। আর ওই পথটা যেতে ট্রেনের কত সময় লাগছে? 11 গুণিত 60 সেকেন্ড, 11 মিনিট বা 660 সেকেন্ড। তো 660 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 45 গুণিত 330 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত? এইটা বাই 660 সেকেন্ড, এটা তার স্পিড। দ্যাট ইজ 330, 2-এ কেটে যাচ্ছে, 45/2 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটারে কনভার্ট করতে গেলে কি করি? 18/5 দিয়ে গুণ করে দিই। তাহলে 5 9 2 9 9 9 81 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে অ্যান্সার। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু মেন্সে অনেক আসে। এসএসসি তো টায়ার 1-এ দিয়েছিল 2016-তে। রাজ ও প্রেম যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা ও 2 কিমি প্রতি ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করে 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার হবে? দেখো, একটা জায়গা থেকে একজন এদিকে যাচ্ছে, অন্যজন বিপরীত দিকে যাচ্ছে। একজনের স্পিড 3 কিলোমিটার প্রতি ঘন্টা, একজনের 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এদের মিলিত স্পিড কত হবে? যেহেতু দুজন দুদিকে যাচ্ছে, মিলিত স্পিড আমরা যোগ করলে পেয়ে যাব। তাহলে মিলিত স্পিড হয়ে যাচ্ছে 2 + 3, দ্যাট ইজ 5। তো এরা 2 ঘন্টা পরে কত দূর যাবে? 5 গুণিত 2, দ্যাট ইজ 10 কিলোমিটার। অপশান হয়ে যাবে এ, 10 কিলোমিটার। নেক্সট কি বলেছে দেখো, 3টি গাড়ির বেগের অনুপাত 2:3:4। গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত? দেখো, এর যে সিস্টেমটা হচ্ছে 2:3:4, তাহলে এর গাড়িগুলো সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত? এর অনুপাতটা হবে কি না, 1/2:1/3:1/4। এবারে এর লসাগু করো, নিচে যে যে সংখ্যাগুলো আছে তার লসাগু করতে হবে। তাহলে 4, 3 আর 2 এর লসাগু কত হয়ে যাচ্ছে? 4 3 12 হয়ে যাচ্ছে। তাহলে 12 প্রত্যেকটার উপরে গুণ করো, 12 একে 12, প্রত্যেকটাই 12 হয়ে গেল। এবারে কাটাকাটি করো, 2 6, 3 4, 4 3 হয়ে গেল অ্যান্সার। 6:4:3, অপশান ডি। তো এইভাবে লিখতেও যদি কারো মানে সময় বাঁচানোর থাকে, তাহলে আমরা এইখান থেকেই 2 3 4-এর লসাগু কত? 12 হচ্ছে। এবারে 2 দিয়ে 12কে ভাগ করলাম 6, 3 দিয়ে 12কে ভাগ করলাম 4, 4 দিয়ে 12কে ভাগ করলাম 3। এটা না করে একটু স্টেপ জাম্প করলে আরও একটু সময় বাঁচানো যেতে পারে। দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছয়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত আমাদের বের করতে হবে। এই টাইপের যখন অঙ্কগুলো থাকে আমাদের ট্রেনের গতিবেগের অনুপাত বের করার জন্য, এটা ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম, তাহলে √অফ সেকেন্ড টাইম 4:√অফ ফার্স্ট টাইম 1। এটাই অ্যান্সার, দ্যাট ইজ 2:1। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এটা শর্ট ট্রিক্স মাথায় রাখতে হবে, আর ডিটেলসে করতে গেলে অনেকটাই টাইম লাগবে। ডিটেলসে আগে এরকম অঙ্ক করানো আছে,
তো এটা শর্ট ট্রিক্সটাই মাথায় রাখো। যদি ডিটেলস চাই লিঙ্ক দেখবে ডেসক্রিপশানে দিয়ে দেবো আগের অঙ্কের। নেক্সট দেখো, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায়। তারা 7টার সময় যদি যাত্রা শুরু করে কখন তাদের সাক্ষাৎ হবে? এই টাইপের যখন কোশ্চেন থেকে একদম 1 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। শর্ট ট্রিক্সটা কীরকম, দুটো টাইমকে গুণ করব প্রথমে 6 × 4 বাই দুটো টাইমের যোগফল, এত সময় পরে ওদের দেখা হবে। 6 + 4 দ্যাট ইজ 24/10, এত ঘন্টা পরে ওদের দেখা হবে। তো এটাকে 2 ঘন্টা, 2 × 4 = 10 ঘন্টা, একে আমি 2 ঘন্টা 4 × 10কে 10 দিয়ে গুণ করে 60 দিয়ে গুণ করে দিলে আমরা মিনিট পেয়ে যাব। তাহলে 2 ঘন্টা 4 × 6 = 24 মিনিট, এত পরে দেখা হবে। 2 ঘন্টা 24 মিনিট মানে 7টার থেকে 2 ঘন্টা 24 মিনিট কত সময় হচ্ছে? 9টা 24, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার প্রতি মিনিট এবং 15 মিটার প্রতি মিনিট হলে কত মিনিট পরে কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে? সেই চোর পুলিশের অঙ্ক। কনস্টেবল চোরের ঠিক 114 মিটার পেছনে ছিল, এটা ধরো 114 মিটার। এবারে কি বলেছে, চোর ছুটতে শুরু করলো কত স্পিডে? 15 মিটার প্রতি মিনিট স্পিডে গেল। আর পুলিশ এখান থেকে শুরু করলো ছুটতে 21 মিটার প্রতি মিনিট। তাহলে এদের দুজনের স্পিডের পার্থক্য কত? 6 মিটার প্রতি মিনিট। আর কত দূরত্বে প্রথমে ছিল? 114 মিটার দূরত্বে ছিল। তাহলে 114কে যদি আমরা 6 দিয়ে ভাগ করে দিই তাহলেই ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। মানে এদের দূরত্বের পার্থক্যকে ওদের স্পিডের পার্থক্য দিয়ে ভাগ করে দিলাম। 114/6 মানে 19 × 6 = 114, তাহলে 19 মিনিট অ্যান্সার হয়ে যাবে। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, এক্স এবং ওয়াই উভয়কেই এমনভাবে 90 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে যাতে ওয়াইয়ের গতিবেগ এক্সের তুলনায় বেশি হয় এবং তাদের গতিবেগের যোগফল 100 কিমি প্রতি ঘন্টা এবং উভয়ের মোট সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। তাহলে এক্স ওয়াইয়ের গতিবেগের অনুপাত কত? দেখো, আমরা ধরে নিচ্ছি এক্সের স্পিড এ আর ওয়াইয়ের স্পিড বি। তাহলে এই দুটো যোগফল দেওয়া আছে 100 কিমি প্রতি ঘন্টা। তাহলে a + b = পেলাম কত? 100। আবার দেখো 90 কিলোমিটার যেতে তাহলে এক্সের কত সময় লাগবে? 90/a, এত ঘন্টা। আর ওয়াইয়ের কত সময় লাগবে? 90/b, এত ঘন্টা। তাহলে এই দুটো যোগফল = 3 ঘন্টা 45 মিনিট। মানে 3 × 45/60 করতে পারি ঘন্টা করার জন্য। 45/60 কাটাকাটি করলে 3/4 হয়ে যাচ্ছে। ডাইরেক্ট লিখে দিলাম 3 × 3/4 ঘন্টা। বা এটাকে সমাধান করো, 90টা কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে 1/a + 1/b। তাহলে লসাগু করলে এ বি আর উপরে হয়ে যাচ্ছে a + b। এটা = 4 × 3 = 12, 3 = 15/4, 15 × 6 = 90। তাহলে a + b ভ্যালু কত আছে এখানে? 100। তাহলে এখান থেকে লিখতে পারি এ বি = 6 × 100 আর 4, 2400। তাহলে দুটো এ বি এর গুণফল হয়ে যাচ্ছে 2400 আর এ বি এর যোগফল হয়ে যাচ্ছে 100। তাহলে এ আর বি কী হতে পারে? দেখো 60 আর 24 হচ্ছে, 60 আর 40 হচ্ছে, সংখ্যা দুটো যোগ করলে 100 হচ্ছে আর গুণ করলে 2400 হচ্ছে। তাহলে কি বলেছে যে এখানে ওয়াইয়ের গতিবেগ এক্সের তুলনায় বেশি, তার মানে এ হচ্ছে বি এর থেকে ছোট। এখানে দেখো সবাই আগের যে অনুপাতগুলো দেওয়া আছে ওগুলো ছোট দেওয়া আছে। তাহলে অনুপাতটা কত হবে? এখানে 40:60, 40:60 হয়ে যাবে অনুপাত। 0 0 কেটে দাও, 2 2 2 3, তাহলে 2:3 হয়ে যাবে অনুপাত।
অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার।